টাঙ্গাইলের মধুপুরে বিএনপির মনোনয়ন দ্বন্দ্বকে কেন্দ্র করে দুই গ্রুপের ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনায় ৩ জন আহত ও ভাঙচুরের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে মনোনয়ন পাওয়া ফকির মাহবুব আনাম স্বপন গ্রুপের সমর্থকরা। বৃহস্পতিবার বিকেলে মধুপুর বিএনপি কার্যালয় থেকে একটি বিশাল বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে আবার কার্যালয়ের সামনে এসে সমাবেশে রূপ নেয়। সমাবেশে বক্তারা বুধবারের ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনায় আহত নেতাকর্মী ও ভাঙচুরের জন্য মনোনয়ন বঞ্চিত কেন্দ্রীয় বিএনপির কার্যনির্বাহী সদস্য অ্যাডভোকেট মোহাম্মদ আলীকে দায়ী করে তার বহিষ্কারের দাবি জানান। তারা বলেন, মনোনয়ন না পেয়ে মোহাম্মদ আলী তার সন্ত্রাসীদের দিয়ে ভাঙচুর ও নেতাকর্মীদের উপর আক্রমণ করেছে। সমাবেশে সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির সভাপতি জাকির হোসেন সরকার। সিনিয়র সহসভাপতি এম রতন হায়দারের পরিচালনায় বক্তব্য দেন ধনবাড়ী উপজেলা বিএনপির সভাপতি অধ্যক্ষ এম আজিজুর রহমান, মধুপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক নাসির উদ্দিন, ধনবাড়ী উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এনামুল হক, মধুপুর পৌর বিএনপির সভাপতি খুররম খান ইউসুফজি প্রিন্স এবং পৌর বিএনপির সাধারণ সম্পাদক খন্দকার মোতালিব হোসেন সহ অন্য নেতারা। ভিওডি বাংলা নিউজ ডেস্ক।